মালদ্বীপে এসে আমরা ঝড় বৃষ্টির কবলে পড়েছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে স্পিড বোটে করে আমরা চলে আসলাম আইল্যান্ডে ঘুরতে। আমার ড্রিম কান্ট্রি এই মালদ্বীপ, আর এখানে আমরা নেক্সট 4-5 দিন থাকবো। একদিন ছিলাম আমরা মেইন শহরে হুলুমালেতে, আর এখন এই শহর ছেড়ে যাচ্ছি মাফুসি আইল্যান্ডে, একটা ছোট্ট দ্বীপে, সেখানে আমরা থাকবো। তো ব্যাগ গুছিয়ে রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এখানে আসার পরে দেখি টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল, তবে একটু পরে যে এই পরিমাণে ঝড় আসবে সেইটা কল্পনা করিনি। বৃষ্টিতে যাতে না ভিজে যায় সেজন্য মালদ্বীপের এয়ারপোর্টের মধ্যে ঘুরঘুর করতেছি। তবে এয়ারপোর্টে ঘুরে লাভ নাই, আমাদের স্পিড বোটটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, তাই এসে দাঁড়ালাম এই সমুদ্রের পাড়ে। এই হচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র। এই ঘাটটা দেখে মনে হচ্ছে কোনো একটা টুরিস্ট এলাকায় চলে আসছি। মেঘলা ওয়েদারের একটু ফিল নিচ্ছিলাম, আর তার মধ্যে এত পরিমাণে ঝড় আর বৃষ্টি সবাইকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। জায়গায় দাঁড়িয়ে থেকে একদম ভিজে চুপসে আমার অবস্থা খারাপ। শুধু আমার না, এখানে যে কয়েকজন আমরা ছিলাম সবার অবস্থা একদম ভিজে 12টা বেজে গেছে, ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমাদের। তবে এই ওয়েদারের মধ্যে আমাদের স্পিড বোটটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বোটে উঠলাম। একে তো সমুদ্র পথে জার্নি, আমি এমনিতেও একটু ভয় পাই, তার উপর আবার এইরকম ওয়েদার। দোয়া কালমা পড়তেছি, আল্লাহকে ডাকতেছি যাতে সেফলি আমরা পৌঁছে যাই, কোন রকমের বিপদ আপদ না আসে। স্পিড বোটে ওঠার পর থেকে এত পরিমাণে দুলতেছে, এদিক ওদিক বাঁকা হচ্ছে আর বারবার ধপধপ করে বাড়ি খাচ্ছে। একটু পরপর মনে হচ্ছে আমার জান একদম হাতের মধ্যে চলে আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা সেফলি পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডে। তবে বোট এরকম দোলার কারণে এত পরিমাণে মাথা ঘুরতেছিল আমার, একদম অসুস্থ হয়ে গেছিলাম। কিছুক্ষণ এখানে বসে রেস্ট করলাম, একটু নর্মাল হয়ে তারপরে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এখন যেতে হবে হোটেলের দিকে। এই মাফুসি আইল্যান্ডের কত ছবি কত ভিডিও দেখছি, আর ফাইনালি আমিও চলে আসলাম। এই মাফুসি আইল্যান্ডটা একদম ছোট্ট একটা আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ, তবে ভীষণ সুন্দর। এই পাখিগুলোর নাম হচ্ছে মেকাও, অনেক দামি। এই পাখিগুলোর সাথেও দেখা হয়ে গেল মালদ্বীপে এসে। আমাদের হোটেল বুকিং আগে থেকেই করা ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলে। আমরা এখানে আছি মামাদি হোটেলে। এটা আসলে হোটেল নাকি রিসোর্ট আমি সঠিক জানি না, হবে কিছু একটা। আসার সাথে সাথে এখানকার পরিবেশটা আসলে আমার অনেক ভালো লাগছে। এত এত মাছ ঘুরে বেড়াচ্ছে নিচ দিয়ে। আমরা যদিও দোতলায় থাকবো, তবে নিচতলার রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। রুম থেকে বের হলেই এত এত মাছ, এই জিনিসগুলো কিন্তু দেখতেই ভালো লাগতেছে। মাছটাকে একটু টাচ করতে গেছিলাম, তবে আমি ভয় পেয়ে গেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মতো চলে আসলাম মাফুসি আইল্যান্ডে। এইবার এখানে চিল করবো নেক্সট 3-4 দিন। রুমটা তোমাদেরকে দেখানোর আগে একটু দেখিয়ে দিতে চাই। ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন তো কমাবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। যাচ্ছে ওই যে দেখা যায় মালদ্বীপের সুন্দর সমুদ্র। দারুণ একটা রুম পেয়েছি, খুবই সুন্দর ভিউ পেলাম এখান থেকে। যদিও রুম সুন্দর হয়ে লাভ নাই, কারণ রুমে আমাদের থাকাই হয় না। সকালবেলা ঘুরতে বের হই, রাত্রেবেলা শুধু রুমে এসে ঘুমাই, সারাদিন বাহিরেই থাকা হয়। যাই হোক, এবার মাফুসি আইল্যান্ডটা ঘুরে তোমাদেরকে দেখাবো। সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব, তোমাদের সাথেও শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।